شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান পবিত্র কোরআনের নির্যাস এই অনুষ্ঠানের আজকে ১২তম পারা নিয়ে কথা বলবো। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুদ আমরা এর আগেও বলেছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দানের জন্য বিভিন্ন ধরনের উদাহরণ পেশ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে যে নবীগণ এসেছিলেন তাদের ব্যাপারে আলোচনা করেছেন। আমরা এই পারাতেও তাই দেখব, একসাথে 7 জন নবীর আলোচনা করেছেন। এরপরে আরেকটা আলাদা সূরাতুল ইউসুফ, যেটাকে বলেছেন আহসানুল কসাস, সবচেয়ে উত্তম কাহিনী, কোরআনে বর্ণিত উত্তম কাহিনী বলা হয়েছে। আল্লাহ নিজে বলেছেন আহসানুল কসাস। এই পারাতে আমরা সূরা ইউসুফের প্রাথমিক অবস্থা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পারাটি শুরু করছেন নিজে রিজিক দাতা, একমাত্র উনিই রিজিক দাতা, এই বিষয়ে আলোচনা করতে বলতেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে তার কিতাবে সবকিছু লিপিবদ্ধ করা আছে। কোথায় সে এই তার সৃষ্ট বস্তুগুলা বা জীবগুলা কোথায় থাকে সবকিছু লিপিবদ্ধ করা আছে। তিনি তাদের সম্পর্কে, তারা কোথায় থাকে, কিভাবে খায়, কি করে, সবকিছু উনি জানেন এবং তারা যেখানেই থাকে তাদের ওইখানে রিজিক পৌঁছানোর জন্য আল্লাহ পাকের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে, এই ব্যাপারে উনি জানিয়ে দিচ্ছেন। এরপরে তিনি জানাচ্ছেন তিনি কোথায় থাকেন, তার অবস্থান সম্পর্কে, অর্থাৎ তিনি ওইখানে থেকে কিভাবে তার সৃষ্ট জীবদের বা সৃষ্ট বস্তুদের উনি দেখভাল করেন, ওনাদের খাদ্যের ব্যবস্থা করেন, এই বিষয় সম্পর্কে বলছেন। তিনি বলছেন ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলছেন যে তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন যখন তার আরশ ছিল পানির উপরে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এটা ছিল বান্দাদের জন্য নিদর্শন স্বরূপ যে বান্দা মুমিন হবে না কাফের হবে। যদি মুমিন হয় তাইলে মুমিনের জন্য রয়েছে জান্নাত, আর কাফের হলে কাফেরের জন্য রয়েছে জান্নাত। আর এটা কি, পুরোটাই একটা পরীক্ষার প্রসেস। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থান সম্পর্কে বলতেছেন ওয়া কানা আরশুহু আলাল মা, অর্থাৎ আল্লাহ আরশে অবস্থান করছেন। সেই আরশটা কোথায় ছিল পৃথিবী সৃষ্টির আগে, অর্থাৎ আসমান এবং জমিন সৃষ্টির আগে কোথায় ছিল, এই আরশের অবস্থান সম্পর্কেও তিনি বলে দিচ্ছেন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে যে যন্ত্রণা, মনে যে আঘাত, ওই বিষয় সম্পর্কে আল্লাহ পাক জানেন এবং কেন এই যন্ত্রণা, কেন এই হতাশা, এই বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তা ওনাকে জানিয়ে দিচ্ছেন। বলছেন ফালাআল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইক ওয়া দাইকুম বিহি সাদরুকা আন ইয়াকুলু লাউলা উনজিলা ইলাইহি কানজুন আও জাআ মা'আহু মালাক ইন্নামা আনতা নাযির। হে নবী, আপনার এত কষ্ট পাওয়ার তো কিছুই নেই, কারণ আপনি তো শুধুমাত্র সতর্ককারী। আপনাকে কে বলল আপনার কাছে টাকা পয়সা নাই, আপনি ধনবান নন, এই বিষয়ে বলল, আপনি এটা নিয়ে মন খারাপ করলেন। আপনার সাথে ফেরেশতা নাজিল হয়ে কেন ওদেরকে, ফেরেশতারা এসে ওদেরকে দাওয়াত দিচ্ছে না? যদি আপনি হক হতেন ফেরেশতা এসে দাওয়াত দিত। এই বিষয়গুলো কাফেরদের পক্ষ থেকে যখন বলা বলি করা হয়, আপনি মন খারাপ করার তো কিছু নেই, কারণ আপনি তো শুধুমাত্র একজন সতর্ককারী, আর আপনার দায়িত্ব হলো সতর্ক করা। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের চ্যালেঞ্জ, চিরাচরিত চ্যালেঞ্জ, যেটা এর আগেও আমরা বলেছি, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি। যদি তোমরা মনে করো যে কোরআনের এই আয়াতগুলা সবগুলা বিগত নবী রাসূলদের গল্প কাহিনী, যদি এটা মনে করো তাইলে নিয়ে আসো এরকম 10টা সূরা, যেরকম 10টা সূরাতে আমি আলোচনা করেছি নবী রাসূলদের কাহিনী, এইরকম করে তোমরাও নিয়ে আসো যদি পারো। এটা আল্লাহর পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ ছিল। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই নবীদের ঘটনা বর্ণনা করছেন নূহ আলাইহিস সালামের কাহিনী, বর্ণনা করছেন হুদ আলাইহিস সালামের কাহিনী, বর্ণনা করছেন সালেহ আলাইহিস সালামের কাহিনী,
বর্ণনা করছেন ইব্রাহিম এবং লূত আলাইহিস সালামের কাহিনী, বর্ণনা করছেন শুআইব আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের কাহিনী। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলা, এই নবীদের এই কিসসাগুলা আমরা এর আগেও বহুবার বর্ণনা করেছি, এজন্য এখানে আমরা রিপিট করছি না। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ব্যাপারে বলছেন। কিয়ামতের ব্যাপারে উনি এইবার একটু ডিফারেন্ট স্টাইলে বলছেন যে ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। তিনি ডিফারেন্ট করে দিচ্ছেন যে দুনিয়াতে কে সুখী কে দুঃখী এটা তোমরা ডিফাইন করতে পারো, কিন্তু আখিরাতে কে সুখী কে দুঃখী এটা আমি ডিফাইন করব। এজন্য ওই দিন কাউকে কথা বলতে দেয়া হবে না। যিনি কথা বলার অনুমতি পাবেন হয়তো তার দোষ বর্ণনার জন্য, নিজে বর্ণনার জন্য, অথবা তার শরীর অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলতে দেয়া হবে, তার মুখকে বন্ধ করে দেয়া হবে, এভাবে করে কথা বলতে দেয়া হবে। অথবা জান্নাত প্রাপ্ত ব্যক্তি যিনি খুশিতে বলবেন যে ডান হাতে আমলনামা পেয়ে বলবেন হা উমুকরা ও কিতাবিয়া, হে দেখো আমার সঙ্গী সাথীরা, দেখো আমি আল্লাহর এই দিনে আল্লাহর সাথে দেখা হবে এই ব্যাপারে আমি কি করেছিলাম, বিশ্বাস রেখেছিলাম, এজন্য ভালো আমল করেছি, দেখো আমার আমলনামা দেখো খুব সুন্দর, আমি তো তোমাদের সবাইকে দেখাইতে চাই। এই যে এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওখানে চিত্রটাকে মনে হয় যেন একদম সামনে নিয়ে আসছেন। এইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই দিনের ঘটনা বর্ণনা করছেন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন কিয়ামত পর্যন্ত আলোচনা করে এই অবস্থা, নবীদের অবস্থা, তারপরে রিজিক, তারপরে সব বিষয়ে আলোচনা করার পরে উনি এসে বলতেছেন আল্লাহ রাসূলকে ফাস্তাকিম কামা উমিরত ওয়া মান তাবা মা'ak ওয়া লা তাতগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। তিনি বলছেন যে হে নবী, আপনাকে যেভাবে হুকুম করা হয়েছে সে অনুযায়ী আপনি আপনার সরল পথে স্থির থাকুন, এবং যারা তওবা করে আপনার সঙ্গে আছে তারাও যেন আপনার সাথে তাদের তওবার উপরে স্থির থাকে। এরপরে নির্দেশ দিচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি জানাচ্ছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তিনি নামাজ কায়েমের আদেশ দিচ্ছেন এবং বলছেন ভালো কাজের দ্বারা খারাপ কাজগুলো মিটিয়ে দেয়া হবে, বেশি বেশি ভালো কাজ, নেক কাজ করার আদেশ দিচ্ছেন। এরপরে পূর্ববর্তী নবীগণের কাহিনী বর্ণনার রহস্য সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইযাতান ওয়া যিকরা লিল মুমিনিন। তিনি বলছেন যে আমি এই গল্প, এই নবীদের কাহিনীগুলো কেন বর্ণনা করছি, কারণ এর মাধ্যমে আমি আপনার অন্তরে যে দুঃখ, কষ্ট, ক্লেশ এসে আপনার অন্তরকে দাবিয়ে রাখতে চায় সেইগুলো আমি পরিষ্কার করে দেই। এরপরে আপনার অন্তর দ্বীনের উপর সাবেত থাকে। সাথে আপনার এই গল্পগুলা, আপনার যে কাহিনীগুলা, নবীদের কাহিনীগুলা যখন আপনার সাথে থাকা মুমিনদেরকে আপনি বলেন, তখন মুমিনরাও তাদের দ্বীনকে সঠিক দ্বীন ভেবে, সঠিক দ্বীন মনে করে তাদের কষ্টর উপরে, এই কঠিন আযাবের মধ্যেও তারা কি করতে পারে, দ্বীনের উপর অবিচল থাকতে পারে। এরপরে আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। সূরা ইউসুফে আমরা প্রবেশ করব। সূরা ইউসুফে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যৌথ কয়েকটি বিষয় আলোচনা করা হয়েছে এখানে, যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে হিংসা করেছিলেন কি কারণে ওনাকে হিংসা করেছিলেন, এবং তিনি শেষ অবধি এসে তার ভাইদেরকে ক্ষমা করে দেন। এবং মুমিন কখনো প্রতিশোধ পরায়ণ হয় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আমরা জানি যে তিনি এত কষ্ট ভোগ করেছিলেন মক্কাতে কাফের মুশরিকদের দ্বারা, কিন্তু যখন উনি মক্কা বিজয় করলেন তখন উনি সবাইকে ক্ষমা করে দিলেন। এবং ইউসুফ আলাইহিস সালাম যেরকম বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, যে আজকে তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নেই, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কার বিজয়ের পরে মক্কার কাফির মুশরিকদেরকে মাফ করে দিয়েছিলেন।
সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সবচেয়ে সুন্দর একটা গল্প বা কাহিনী, যেটা আল্লাহ বলেছেন আহসানুল কসাস, সেই কাহিনীটি আলোচনা করব। ইউসুফ আলাইহিস সালাম উনি যখন ছোট ছিলেন, উনি স্বপ্নে দেখলেন যে ওনাকে চন্দ্র, সূর্য এবং 11টা তারকারাজি ওনাকে সিজদা করছেন। উনি স্বপ্ন দেখার পরে ওনার বাবাকে এসে যখন বললেন, বাবা তো স্বপ্নের তাবির সম্পর্কে জানেন, উনি বললেন যে এই স্বপ্ন তুমি তোমার ভাইদেরকে বলবে না, তাইলে কি করবে তারা? তারা তোমার উপর হিংসা পরবশ হয়ে তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে। ইউসুফ আলাইহিস সালাম এটা ভাইদেরকে বলে দিলেন, যে কোনোভাবেই হোক, অথবা ভাইরা জেনে গেল, যে কোনোভাবেই হোক। জানার পরে ওনাকে যা করার আমরা সবাই জানি, যে ওনাকে নিয়ে গিয়ে কূপে ফেলে দিয়েছিলেন এবং বাবার কাছে এসে মিথ্যে কথা বলেছিলেন যে তাকে খেয়ে ফেলেছে। কে খেয়ে ফেলেছে? ইয়াকুলুহু যিব। যিব এখানে হিংস্র প্রাণী। এবং তারা বাবার কাছে এসে বলল যে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। এখন নেকড়ের খাওয়ার সিস্টেম হলো যে ও আগে একদিক থেকে ধরে ছিঁড়ে ফেলবে, আস্তে আস্তে খাবে, মানে এটা তো বাবা হিসেবে জানেন উনি। তো উনি জিজ্ঞাসা করলেন যে তো খেয়ে ফেলছে ও, যে রক্ত রক্ত দেখি না কোথাও কি। ওরা আবার জামাটা নিয়ে আসছিল, একদম কোনো জামায় কোনো দাগ টাগ নাই। তো উনি কি করলেন, বললেন যে মাশাআল্লাহ, নেকড়েটা এত ভদ্র যে জামার কিছু হয় না, এমনিতে খেয়ে ফেলছে, মানে গিলে ফেলছে মুখে। তো এই ছিল ইয়াকুব আলাইহিস সালামের দূরদর্শিতা। উনি বুঝে ফেলছিলেন যে ভাইয়েরা মিথ্যা বলছিল। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম এত বেশি ইউসুফের জন্য কান্না করেছিলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলতেছেন যে আমার ইজ্জত এবং জালালের কসম, যদি ইউসুফ জীবিত না হতো তাইলে আমি ইউসুফকে জিন্দা করে, অর্থাৎ মৃত হইলে আমি জিন্দা করে ইয়াকুবের কাছে পাঠিয়ে দিতাম। কিন্তু ইউসুফ জীবিত ছিল। জীবিতকে তো আর তার দ্বারা, ইউসুফ আলাইহিস সালামের দ্বারা যে কাজ সম্পাদন হবে, ওই কাজটুকু তো সম্পাদন করতে হবে। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এটা জানাচ্ছেন যে ইউসুফ জীবিত, এবং আমার বান্দা ইয়াকুব যতই কান্না করুক, মৃত হইলে আমি ওটার ব্যবস্থা করে দিতাম। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা, আমরা এগুলা সবগুলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই পরিষ্কার জানি। তারপরে ওনার জন্য এটা আসলে একটা পরীক্ষা স্বরূপ ছিল, যে ইউসুফ আলাইহিস সালামের জন্য। এবং ওনাকে যখন কূপে ফেলে দিল, একটা কাফেলা তাকে পেলেন। সেই কাফেলা তাকে এত অল্প দামে বিক্রি করলেন, যে কিনলেন সে ইমরাতে আজিজ বা আজিজে মিশরের স্ত্রীর জন্য খরিদ করলেন। অথচ উনি ছিলেন স্বাধীন ব্যক্তি। স্বাধীন ব্যক্তিকে দাস হিসেবে বিক্রি করা জায়েজ নেই, শরীয়তের সকল শরীয়তে জায়েজ নেই। স্বাধীন ব্যক্তিকে দাস হিসেবে বিক্রি করা জায়েজ নেই। তো ওই কাজটা করছেন। করার পরে এখন এই ইউসুফ আলাইহিস সালাম দাস হিসেবে ছিলেন। এরপরে যখন ওনাকে নবুয়ত দেয়া হলো, নবুয়ত দেওয়ার আগে উনি যখন যুবক হয়ে উঠলেন, যুবক হওয়ার পরে ইমরাতে আজিজ তথা ওনার মুনিবা ওনার প্রতি দুর্বল ছিলেন এবং ওনার সাথে এমন দুষ্টকর্ম করতে চেয়েছিলেন যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পছন্দ ছিল না। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে ইউসুফ আলাইহিস সালামকে এই চক্রান্ত থেকে রক্ষা করলেন। এবং এটা যখন সবাই জানলো, মেয়েরা বলাবলি করতে লাগলো, মেয়েদের এক কান থেকে দু কান হয়ে গেল। এরপরে যখন ইমরাতে আজিজ তথা আজিজ মিসরের স্ত্রী জানলেন যে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বের হচ্ছে মানুষের কাছে, তখন উনি সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে বললেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না মুত্তাকাআ ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা ওয়া ক্বালাত ইখরুজা আলাইহিন ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তিনি যখন ইমরাতে আজিজ তথা আজিজে মিসরের স্ত্রী যখন শুনলেন যে তার নামে মহিলারা বলা বলি করছেন যে এইটা কিভাবে হয়, দাসের প্রেমে পাগল হয়েছে বা এই ধরনের কিছু, তখন উনি ডাকলেন সবাইকে। ডাকার পরে সবার হাতে একটা লেবু দিলেন, একটা সিক্কিন তথা ছুরি দিলেন। এখন এই অবস্থায় বললেন যে এই তোমরা লেবু কাটো, আর এদিক দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে তোমরা
তুমি তাদের সামনে দিয়ে বের হয়ে হেঁটে যাও। তো উনি যখন বের হয়ে হাঁটা শুরু করলেন আর লেবু ওইদিকে কাটতে বলছে, ওরা সবাই হাত কেটে ফেলছে। এটা ছিল ইউসুফ আলাইহিস সালাম দেখে, এবং হাত কেটে ফেলছে, ওরা বুঝতেই পারে নাই যে ওদের হাত কেটে ফেলছে। আর এদিক দিয়ে বলতেছে কি, এটা তো কখনো মানুষ হতে পারে না, এটা দেখতে তো ফেরেশতার চাইতে উত্তম লাগে, অর্থাৎ ফেরেশতা। এই ছিল ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনা। এরপরে তারা সবাই মিলে চক্রান্ত করলো যে আমরা তাকে যাই বলবো তাই করতে হবে। অর্থাৎ সবাই মিলে তাকে, ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে খারাপ কাজ করানোর চিন্তা ভাবনা করেছিল। এরপরে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। তিনি বললেন যে, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার কাছে সিজন তথা জেলখানা সবচাইতে উত্তম, তারা যেদিকে আমাকে ডাকতেছে। তাদের দাওয়াতের চাইতে, তাদের যে খারাপ কাজের দিকে যে দাওয়াত, এই দাওয়াতের চাইতে আমার জেলখানা আমার জন্য উত্তম। আপনি আমার জন্য জেলখানাটাকেই ব্যবস্থা করেন। ওলামা কেরাম বলেন যে এটা আল্লাহ পাকের কাছে ইউসুফ আলাইহিস সালামের চাওয়াটা যদি আরেকটু অন্যভাবে হইতো, হয়তো উনি জেলখানায় যাইতেন না। উনি যদি এইভাবে চাইতেন যে হে আল্লাহ, আপনি এদের চক্রান্ত থেকে আমাকে রক্ষা করুন, তাহলে হয়তো চক্রান্ত থেকেই রক্ষা করতেন, জেলখানায় যাইতে হইতো না। কিন্তু উনি সিজন কথা বলেছেন, অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে কিসে পাঠাচ্ছেন, জেলখানায় পাঠাচ্ছেন, এটা আল্লাহর ইচ্ছা না, উনি চাচ্ছেন, এজন্য আল্লাহ পাঠাইছেন। এর পরবর্তীতে দুজন কয়েদির স্বপ্ন, অর্থাৎ উনি যখন জেলখানায় গেলেন, ওখানে দুজন কয়েদি দুইটা স্বপ্ন দেখেছেন। একজন দেখেছেন যে তিনি রুটি নিয়ে যাচ্ছেন, কাক তার মাথার উপর থেকে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আরেকজন দেখছেন যে সে তার মুনিবকে মদ ঢেলে দিচ্ছেন পান করার জন্য। এটা স্বপ্ন দেখার পরে ইউসুফ আলাইহিস সালামকে বললেন। ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলার পরে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন এবং তার বংশের নবীদের কথা বর্ণনা করলেন। পরবর্তীতে এসে তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে যে দেখতেছে তার মাথার উপরে বসে রুটি খাচ্ছে কাক, তাকে শুলে চড়ানো হবে এবং তার মাথার খুলিকে এভাবে কুপলে খাবে, এবং আর যে দেখেছে মুনিবের শরাব ঢালছে, সে মুক্তি পাবে এবং বাদশার খাস ব্যক্তিতে পরিণত হবে। এরপরে এখানে আরেকটা জিনিস বলার ছিল, সেটা হলো যে ইউসুফ আলাইহিস সালাম যে মুক্তি পাবে ধারণা করেছিলেন, তাকে একটি নির্দেশনা দিলেন, বললেন যে তুমি আমার কথা আজিজ মিসর তথা বাদশার কাছে পৌঁছে দিবে। তখন সে যখন বের হলো, এত ব্যস্ত হয়ে পড়লো যে ইউসুফ আলাইহিস সালাম কথা বেমালুম ভুলে গেল। এরপরে বাদশা একটা স্বপ্ন দেখলেন, যে স্বপ্ন যে 7টা মোটা তাজা গরুকে শুকনা গরু এসে খেয়ে ফেলছে। এটা দেখার পরে উনি তার সভাসদকে ডেকে বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা বলো। ওরা বলল যে আমরা এই ব্যাখ্যা সম্পর্কে জানা নেই। তখন ওই সময়ে যে ব্যক্তি জেল থেকে মুক্তি পেয়েছিল, ওই ব্যক্তি বলল যে তখন ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ হলো এবং তিনি তার ঘটনা বর্ণনা করলেন এবং বললেন যে আমাকে অনুমতি দেওয়া হোক, আমি যেন জেলে যেতে পারি এবং ইউসুফ আলাইহিস সালামের সাথে এই বিষয়ে কথা বলতে পারি। তো উনি জেলে গেলেন এবং ইউসুফ আলাইহিস সালাম এই বিষয়ে কথা বললেন এবং এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে 7টা মোটা তাজা গরু, অর্থাৎ 7 বছর খুব ভালোভাবে ফসল ফলবে। এরপরে 7 বছর এমনভাবে দুর্ভিক্ষ আসবে, এই দুর্ভিক্ষ ওই 7 বছরের শস্য দানা যা জমা হয়েছে সবগুলাকে খেয়ে শেষ করবে, অর্থাৎ সবগুলা ওই সময় শেষ হয়ে যাবে। এরপরে একটা বছর আসবে, যে বছরে মানুষ এমন বেশি ফসল উঠবে, কিন্তু এটা জমা থাকবে রাষ্ট্রীয় কোষাগারে এবং মানুষ আসবে রাষ্ট্রীয় কোষাগার থেকে সাহায্য নেওয়ার জন্য। এবং তাই হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, আমরা দেখব পরের পারাতে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাদের যখন দুর্ভিক্ষে পতিত হলো, তখন তারা এসেছিলেন ইউসুফ আলাইহিস সালামের কাছে খাবার নেয়ার জন্য। এই ছিল 12 পারার কাহিনী, 12 পারার ঘটনা বলি। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ছিল এবং 7 জন নবীর ঘটনা ছিল এবং আল্লাহ রাসূলের জন্য কেন এই ঘটনাগুলো বর্ণনা করা হয়েছিল, এই বিষয়েও আমরা বলার চেষ্টা করেছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই পারাতে যে আমাদের জন্য দিক নির্দেশনাগুলো ছিল,
ওগুলো আমরা আমাদের জীবনকে পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।